আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ইমাম সাহেব? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার সাথে একটু কথা ছিল, যদি একটু সময় দিতেন। আচ্ছা ইমাম সাহেব বলেন। যাকাত সম্পর্কে কিছু কথা বলতে চাইছিলাম। আপনার বড় ভাই সহ থাকলে ভালো হতো। আচ্ছা হুজুর, ভাইয়ের বাসায় চলেন তাহলে। ভাই বাসায় আছেন নাকি? কে? আমি ভাই, বাইরে আসেন একটু। আরে ইমাম সাহেব যে আমার বাসায় কি মনে করে? তোমাদের দুই ভাইয়ের সাথে কিছু কথা বলার জন্য এসেছি। আচ্ছা ইমাম সাহেব, চলেন ভিতরে গিয়ে কথা বলি। না না, ভিতরে যাওয়া লাগবে না, সামান্য কিছু কথা আছে, এখানেই বলি। আচ্ছা ঠিক আছে, বলেন। এটা তো মাহে রমজান মাস চলছে। আল্লাহ তাআলা কোরআনে ধনীদেরকে যাকাত দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফাকিমুস সালাহ ওয়া আতুজ যাকা, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। বুখারী ও মুসলিম শরীফে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন, সে যদি উহার যাকাত আদায় না করে, তবে তার ধন সম্পদকে কিয়ামতের দিন বিষাক্ত সর্প বানিয়ে তার গলায় বেড়ি রূপে পরিয়ে দেওয়া হবে এবং সেই সাপ ওই ব্যক্তির মুখের ওপর চেপে ধরে বলবে, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার প্রিয় বস্তু। ইমাম সাহেব, আপনি তো ঠিকই বলেছেন, আমাদের দুই ভাইয়ের যাকাত দেওয়া উচিত। এই তুই কে বলতে আমার কথা বলছিস? আমি কি ধন সম্পদ জাকাত দান করেছি? আল্লাহ তাআলা আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, তাই আপনাকে যাকাত দেওয়া লাগবেই। আচ্ছা হুজুর, আমরা দুই ভাই আলোচনা করে আপনাকে জানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে এইসব তুই কি শুরু করেছিস? আমার ধন সম্পদ কি লোকজনকে দেওয়া করেছি? কোনো জাকাত মেকাত দেওয়া হবে না, তুই যা এখান থেকে। আমাকে নাকি জাকাত দিতে হবে। চাচা, আপনার ফোন আইছে। হ্যালো, চাচা, আমি সাকিব বলছি। সামনে তো ঈদ আসছে, কি করব? ব্যাংক থেকে যে টাকাগুলো নিয়েছি মাল সামানা কিনে সব রেখে দে। আচ্ছা চাচা, ঠিক আছে। ভালোই হলো, এই ঈদে মাল সামানা কিনে গুডাউনে রাখা হলো। এই ঈদে অনেক লাভবান হবে। আমার হিসাব তো হয়ে গেল, যাই ভাইকে হিসাবটা দিয়ে আসি। ভাই একটু বাইরে আসেন। কি ব্যাপার, কিছু বলবি নাকি? ভাই, সম্পত্তি অনুযায়ী তো আমার যাকাতের হিসাব হয়ে গেছে। আচ্ছা কই দেখি কি হিসাব করলি। কিরে, এ তো দেখছি ধন সম্পদের বেশ খানিক জাকাত চলে যাচ্ছে। তাহলে তো আমারও অনেক ধন সম্পদ চলে যাবে। না, আমি কখনোই জাকাত দিব না। কেন দেবেন না? আপনাকে তো যাকাত দেওয়াই লাগবে। তুই আমার মুখের ওপর কথা বলছিস? তোকে যেন আমার বাড়ির ত্রিসীমানাও না দেখি। ভাই, আপনি কাজটা ঠিক করলেন না। কি হলো, দরজা কি ভেঙে ফেলবি? কি হলো বল। বাপ, আমি তো গরিব, আল্লাহর রাস্তায় কিছু দান করেন। কি বললি? তোর মতো ফরিদ মিসকিন দান করার জন্য আমার ধন সম্পদ তৈরি করেছি? বাপ, আমি তো ফকির মানুষ, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন। বাপ, আল্লাহ তো তোমার জায়গায় আমাকেও রাখতে পারতো। এই কি বললি তুই? আল্লাহ আমাদের মতন গরিবদের এত অত্যাচার, তুমি তো সবই দেখছো, তুমি আর বিচার করো। যত সব ফকির আমার বাসায় আসে। চাচা, আপনার এই অবস্থা কি করে হলো? বাপ, আমার সবই এই কপাল।
ওই বাসায় গিয়েছিলাম, আমার এই অবস্থা করছে। আমার ভাই এত নিচে নেমে গেছে। আচ্ছা চাচা, আপনি এখানে বসেন, আমি একটু আসছি। চাচা, এটা রাখেন আর এই টাকাটাও নিন। তোমার মতন ভালো মানুষ বেঁচে থাকুক বাপ। যাই বাজার থেকে ঘুরে আসি। বলি বাইরে আয় তো, বাজার থেকে ঘুরে আসি। চ যাই। চাচা আপনার ফোন এসেছে। ওই দেখি। হ্যালো, চাচা আপনি কোথায়? গোডাউনে আগুন লেগে সব শেষ। হ্যাঁ, কি হলো চাচা? চাচা আপনার কি হয়েছে? আমার গুডাউনের মাল সামানা পুরে সব শেষ। আমি তো নিঃস্ব হয়ে গেলাম, আমার আর কিছুই রইল না। আমি তো পথের ভিখারি হয়ে গেলাম। কি পুরো সব শেষ? আপনার সাথে আপনি ধরেন। তুইও আমায় ছেড়ে চলে গেলি। তুই আমার সব থেকে বিশ্বস্ত লোক ছিলি। ভাই দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। কি হলো ভাই? আপনি যে টাকাগুলো ব্যাংকে থেকে লোন নিয়েছিলেন, সেই টাকাগুলো আমার ব্যাক লাগবে। আমার তো পুরো সব শেষ, আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নেই। ওর তো কিছুই নেই, এই সুযোগে বাড়িটা হাতিয়ে নি। তাহলে আপনার বাড়িটা আমার নামে লিখে দেন। ভাই আপনি এটা কে বলছেন? আমার বাড়ি নিলে আমি থাকবো কোথায়? না, এসব আমি শুনতে চাই না, আপনাকে বাড়ি দেওয়াই লাগবে। আপনাকে বাড়ি দিলে আমি থাকবো কোথায়? না, আমি বাড়ি দেবো না। তুই দিবি, তোর ঘাড় সহ বাড়ি দেবে। আমার আর থাকার কোনো জায়গা রইল না। আমার যে একটা ভাই আছে, তার কাছে কি মুখ নিয়ে যাব? ভাইয়ের সাথে কতই না খারাপ ব্যবহার করছি। যাই ওই পাশের বাড়ি গিয়ে আশ্রয় পাই কি দেখে আসি। কেউ কি বাড়িতে আছেন? কি হয়েছে ভাই? ভাই আমার তো থাকা খাওয়ার কোনো জায়গা নাই, আপনি যদি আমার থাকা খাওয়ার ব্যবস্থা করতেন। কি তোর মতন মনে ভাই কি আমার বাড়িতে জায়গা দেবো? যা দূর হয়ে যায় এখান থেকে। কেউ কি বাড়িতে আছেন? ব্যাপার, আপনি এখানে? আপনার পোশাক আশাকের এই অবস্থা কেন? আপনি তো অনেক ধনী ব্যক্তি ছিলেন। সেই কথা শুনে না চাচা, আমার মনে অনেক অঙ্গা ছিল, ধন সম্পদের অনেক লোভ ছিল। আর সেই পাপের ফল আমি ভুগছি। আচ্ছা, আপনি ভিতরে এসে বসেন। আপনি একটু বসেন, আমি আসছি। আপনি এগুলো রাখেন, এই টাকাগুলো নিয়ে ভালো একটা ব্যবসা করে। চাচা, সেই ঘটনার জন্য আমি লজ্জিত, পারলে আপনি আমাকে মাফ করে দিয়েন। আরে এসব কি বলেন, মানুষ মাত্রই ভুল হয়। আচ্ছা চাচা, ভালো থাকেন, তাহলে আমি এবার যাই।